আসসালামু আলাইকুম। এইচএসসি এক্সামের আর মাত্র ১.৫ মাস বাকি। এই অল্প সময়ে এইচএসসি আইসিটির একটি ভালো প্রস্তুতি যেন তোমরা সম্পূর্ণ করতে পারো, সেই জন্যই আমার এই সিরিজটি তৈরি করা। এখানে আমরা বিভিন্ন গল্পের মাধ্যমে খুব সহজভাবে এইচএসসি আইসিটির যে টপিকগুলো আছে সেগুলো আমরা শিখব। তো চলো আজকে আমরা সি প্রোগ্রাম দিয়ে শুরু করি। তো সি প্রোগ্রাম বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে এই অধ্যায়ের টপিক। তো আমরা আসলে প্রোগ্রাম জিনিসটা কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি, চলো এটা একটা গল্পের মাধ্যমে শুনি। আমার একজন প্রিয় স্যার হাসান স্যার, তো তাকেই আমার ক্যারেক্টার গল্পের ক্যারেক্টার দেই। তো বরাবরের মতো হাসান স্যার ক্লাসে ঢুকলেন। স্যার বললেন, ছাত্ররা আজকে আমরা একটি ইন্টারেস্টিং বিষয় জানবো, সেটি হচ্ছে কম্পিউটার কিভাবে কথা বোঝে। তো আমাদের গল্পের যে আরেকজন ক্যারেক্টার ছাত্র সুপ্ত সুপ্ত হাত তুলে বলল, স্যার কম্পিউটার কি আমাদের কথা বুঝতে পারে? স্যার কিছুটা হাসলেন। স্যার বললেন, না সুপ্ত, কম্পিউটার ঠিক মানুষের ভাষা বোঝে না, তাকে নির্দেশ দিতে হয়। তানবীর বলল, তাহলে আমরা ওকে কিভাবে বোঝাই স্যার, বা ওকে কিভাবে বলি স্যার? স্যার তখন বোর্ডে বড় করে লিখলেন, প্রোগ্রাম। এই যে নির্দেশনার সেট, এটাকেই বলা হয় প্রোগ্রাম। আচ্ছা, স্যার বললেন, শুরুতে মানুষ কম্পিউটারকে শুধু 0 আর 1 দিয়ে নির্দেশ দিত, অর্থাৎ কোনো একটা কাজ করার জন্য 0 1 0 0 1 এইভাবে বিভিন্নভাবে নির্দেশ দিত, অর্থাৎ বাইনারিতে নির্দেশ দিত। সুমি বলল, স্যার এটা তো খুব কঠিন, আমরা এটা কিভাবে মনে রাখবো যে কি লিখলে কিভাবে নির্দেশ দিতে হয়? স্যার বললেন, ঠিক তাই, এটাই ছিল হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের প্রথম যে জেনারেশনটা ছিল, এটাতে আমরা ওই বাইনারি 0 এবং 1 দিয়ে কোড বা প্রোগ্রাম লিখতাম। এরপরে স্যার বলল যে এই সমস্যা থেকে উত্তরণের জন্য মানুষ কিছু শর্টকাট শব্দ বানালো, যেমন মুভ, অ্যাড, অর্থাৎ যোগ বিয়োগ করার জন্য এইরকম কিছু শর্টকাট বানাইলো আর কি। তো রাহিম এখন স্যারকে বলল, স্যার এটা তো একটু সহজ মনে হচ্ছে। স্যার বললেন, হ্যাঁ, এটাই হচ্ছে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রথম জেনারেশন ল্যাঙ্গুয়েজের থেকে দ্বিতীয় জেনারেশন ল্যাঙ্গুয়েজ কেন তৈরি করা হলো? যেন মানুষ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি সহজে বুঝতে পারে, সহজে শিখতে পারে এবং বিভিন্ন ধরনের সফটওয়্যার তৈরি করতে পারে। এরপরে স্যার বলল, এরপরে আসলো হচ্ছে আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত সি ল্যাঙ্গুয়েজের দুনিয়া। এরপর স্যার বোর্ডে লিখলেন, প্রিন্ট এফ হ্যালো ওয়ার্ল্ড, যেটা আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেইনে। তো সুপ্ত এবার অবাক হয়ে বলল, স্যার এটা তো আমি বুঝতে পারছি। স্যার এবার বলল, হ্যাঁ, এটাই হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কিছুটা আমাদের ল্যাঙ্গুয়েজের মতো, মানে স্বাভাবিক ল্যাঙ্গুয়েজের মতো। এরপর স্যার বললেন, এরপরে আসলো হচ্ছে এসকিউএল, অর্থাৎ ডাটাবেজের যুগ, যেটা আরও ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মতো, এটাকে বলা হয় ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তারপরে আসলো হচ্ছে আমাদের ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এআই বেসড, অর্থাৎ এআই নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারে। তো এটাই ছিল মূলত আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে জেনারেশন। আমরা বর্তমানে ফিফথ জেনারেশনে আছি। তো আশা করছি যে আপনাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রাম কি, এই দুইটা বিষয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না। পরবর্তী ভিডিওতে আমরা আরও ডিটেলস নিয়ে আলোচনা করব।